আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এবং এখান থেকে যে ঢাকার অন্যান্য যে দূরত্বগুলো দেখানো হয়েছে, গাবতলী, সাভার এবং অন্যান্য এলাকার দূরত্ব দেখানো হয়েছে। আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি। এটি বাড়ির সামনের রাস্তা, ছোট রাস্তা। এটি 8 ফিটের রাস্তা অবশ্য। কোথাও 8 ফিট হয়েছে রাস্তাটি, আবার কোথাও যে আবার 6 ফিটও হয়েছে। তো মোটামুটি মূল রাস্তাটি কিন্তু 8 ফিটের রাস্তা এটি। তো আমরা সেই 8 ফিটের রাস্তাটির সামনের অংশে আছি, এবং রাস্তাটির পাশ থেকে যে বাড়িটির একেবারে সম্মুখ ভাগে আমরা এখন এটি বাড়ি আমরা দেখব। যে বাড়িটি আজকে এটি বাড়ি, একেবারে বাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটি বাড়ি, খুবই সুন্দর একটি বাড়ি। আসলে এটি এত সুন্দর একটি অল্প জায়গার উপরে এত সুন্দর একটি বাড়ি করা হয়েছে, যেটি হয়তো সরাসরি না দেখলে বোঝানো কষ্টকর। 3 তলা পর্যন্ত কমপ্লিট করা বাড়িটি। আমি বাড়িটির প্রথমে চারপাশের বিভিন্ন অংশগুলো আপনাদেরকে দেখাবো, তারপরে ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বাড়িটির পশ্চিম পাশের অংশ, একেবারে রাস্তার পাশ থেকে একেবারে কেচি গেট করা বাড়ি। একটু বারান্দা করা হয়েছে, বারান্দাও রাখা হয়েছে। এর গেটটি বাড়ির গেটের অংশ। মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে। এটি বাড়িটির উত্তর পাশের অংশে আছে আমরা এখন। এটি উত্তর পাশের অংশ বাড়িটির। এটি বাড়ির সীমানা যে অংশটুকু আছে, সীমানাটি দেখতে পারলেন। দুই পাশে কিন্তু, তার পাশে কিন্তু জমি ছেড়ে রাস্তা কাজ করা হয়েছে, যাতে কারোর সাথে কোনো সমস্যা না হয়, সেভাবে কাজটি কমপ্লিট করা হয়েছে বাড়িটির। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল দক্ষিণপাড়া। ভাদাইল দক্ষিণপাড়া আজকের এই জমিসহ সুন্দর এই বাড়িটি। এটি বাড়ির বৈদ্যুতিক মিটারগুলো 4টি মিটার, 3 ইউনিটে 3টা মিটার এবং একটি আলাদা ঐচ্ছিক মিটার, যেটি পানির পাম্পের জন্য ব্যবহার করা হয়েছে, লাইটের জন্য ব্যবহার করা হয়েছে সেটি। এটি নিচতলার অংশ। নিচতলা এখন ভিতর থেকে আটকানো আছে, তাই ভিতরে ঢুকিনি আমি। এটা সিঁড়ির অংশটুকু দেখতে পাচ্ছেন। সিঁড়িতে কিন্তু একেবারে এই পাশ থেকে কিন্তু সিঁড়িটির কিন্তু একেবারে রেলিং সবই লাগানো হয়েছে, শুধু সিঁড়ির টাইলসের কাজটা কিন্তু এখনও বাকি আছে। টাইলসের কাজটুকু করা হয়নি, টাইলস এখনও বসানো হয়নি, আপনারা টাইলস বসিয়ে নিতে হবে। এটি বাড়িটি 2য় তলার অংশে আছে। 2য় তলা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে, নিচতলা, 2য় তলা এবং 3য় তলা পুরোটি ভিতরের কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে। রং করা থেকে শুরু করে, টাইলস লাগানো থেকে শুরু করে, ভিতরে কিন্তু খুবই সুন্দর করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু বাড়ির ভিতরে কাজ করা হয়েছে। আপনারা ভিতরের রুমগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে টাইলসের ব্যবহারগুলো দেখলে বুঝতে পারবেন, রুমের কন্ডিশনগুলো দেখলেও বুঝতে পারবেন। এটি আমরা ভিতরের রুমগুলো দেখবো আস্তে আস্তে। তো এখানে জমির পরিমাণ হচ্ছে 2%। বাড়িটিতে জমির পরিমাণ 2%, এবং 2% জমির উপরেই কিন্তু এই পুরো বাড়িটি কমপ্লিট করা হয়েছে। বাড়িটি কিন্তু সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে একবারে প্ল্যান পাস করা। আমরা সাধারণত তো ছোটো জমির উপরে প্ল্যান পাস করাটা খুব অসম্ভব হয়ে যায়, কিন্তু এই বাড়িটি কিন্তু একদম প্ল্যান পাস করা হয়েছে, এবং 2% জমির উপরে 3 তলা প্ল্যান পাস করা, এবং সেটি একদম বৈধ প্ল্যান পাস করা। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নেওয়া হয়েছে সেটি। বর্তমানে কিন্তু বাড়িটি 3 তলা পর্যন্ত ফুললি কমপ্লিট করা হয়েছে। 3 তলা পর্যন্ত পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট করা। 3 তলা পর্যন্ত যেটি প্ল্যান পাস নেওয়া হয়েছিল, এবং 3 তলা পর্যন্তই শেষ করা হয়েছে।
বাড়িটিতে কিন্তু ইউনিট করা, প্রতিটি তালাতে আর কি প্রতিটি ফ্লোরে কিন্তু 3টি করে বড় রুম, যেটি সবগুলোই একটিতে 1 ইউনিট ভিতরে টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে, আর 2টি রুম মিলে আরেকটি টয়লেট ব্যবহার করা হয়েছে। এভাবে কিন্তু প্রতিটি ফ্লোরে কিন্তু 3টি করে রুম দিয়ে 1টি করে ইউনিট করা হয়েছে, এবং প্রতিটি ফ্লোর থেকে কিন্তু 10,000 টাকা করে ভাড়া পাওয়া যায়। সেই হিসাবে 3 তালা পর্যন্ত 3টা ফ্লোর থেকে আপনি 30,000 টাকা ভাড়া পাবেন, এবং সবগুলো ভাড়া কিন্তু রানিং ভাড়া, বর্তমানে কোনোটাই কিন্তু খালি নেই, সবগুলো কিন্তু বর্তমানে ভাড়া চলমান রয়েছে প্রত্যেকটা ইউনিটেরই। মানে 30,000 টাকা বর্তমানে ভাড়া পাচ্ছে পুরো বাড়িটা থেকে। তো বাড়িতে কিন্তু গ্যাস নেই, বাড়িতে কিন্তু গ্যাস নেই, সবাই কিন্তু এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে, মানে গ্যাসের সংযোগ দেওয়া নেই, এলপি গ্যাসে ব্যবহার করে সবাই। 3 তলা পর্যন্ত সবাই এলপি গ্যাসে রান্না করে। তবে বাড়ির ছাদে কিন্তু আরেকটি আলাদা ঐচ্ছিক রুম করা আছে, সেটিও ভাড়া দেওয়া আছে, সেটি এখানে হিসাবে আনা হয়নি। কিন্তু নর্মালি প্রতি ফ্লোর থেকে যে 10,000 টাকা করে ভাড়া আসে, সেভাবে 30,000 টাকা ভাড়ার কথা এখানে বলা হয়েছে। আর এলাকার কথা যদি আমরা বিবেচনা করি, এলাকাটি কিন্তু একবার শিল্পাঞ্চল এলাকা, ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একেবারে ঠিক পাশেই, আবার জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে কিন্তু কাছাকাছি দূরত্বে কিন্তু এই বাড়িটি অবস্থিত। তো আপনারা কিন্তু সহজেই কিন্তু আপনারা এই বাড়িটির থেকে ভালো ভাড়া পাবেন, এবং রুম কখনো খালি যায় না এই এরিয়াতে। যদিও রাস্তা একটু ছোটো হলেও, 8 ফিটের রাস্তা হলেও কিন্তু মোটামুটি ভালো একটা কন্ডিশনের এবং ভালো একটা পজিশনের এই বাড়িটি কিন্তু আজকের সুন্দর বাড়িটি। তো আপনারা যারা মোটামুটি অল্প জমির ভিতরে, অল্প বাজেটের ভিতরে যারা বা ফাউন্ডেশন করা বাড়ি খুঁজ করেন, প্ল্যান পাস করা যারা বাড়ি খুঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন। আজকের 2 শতাংশ জমি, 3 তলা ফাউন্ডেশন, 3 তলা পর্যন্ত কমপ্লিট, 30,000 টাকা ভাড়া সহ এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। মাত্র 60 লাখ টাকা দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে, যদিও সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ থাকবে আপনারা দামটির ব্যাপারে। তো বর্তমানে চাওয়া দাম হচ্ছে 60 লক্ষ টাকা। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।